তোমার কেমন ফিল হচ্ছে ঈদে? কি তুমি আবার হ্যাপি? নস্টালজিক পুরো ঘামে ভিজে গেছি। ভূতের বাড়ি থেকে আগত। ভূতের বাড়ি আছে। ভূতের বাড়ি কি? তুমি কি রমণী থেকে খুশি নাকি ঈদের আমেজে খুশি? দুইটাই মিলিয়ে খুশি। এক্সাইটেড খেলায় হচ্ছে শারীরিক মানসিক দুইটাই শান্তি। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। আনন্দ কেমন? আলহামদুলিল্লাহ ভালো। কিভাবে ভালো হচ্ছে? এই সব মিলিয়ে ভালো। এখানে যে মেয়েগুলো আসছে তাদের কি দেখছো? না, আমি মেয়ে মানুষ দেখি না। আল্লাহ, তাহলে তোমার কপালে তো ভবিষ্যৎ অন্ধকার। তোমার কেন? মেয়ে না দেখলে তোমার তো বিয়ে করার জন্য তো চোখ খুলে দেখতে হবে, তাই না? যখন দেখার সময় হবে তখন দেখি। ঠিক আছে ভাই। আলহামদুলিল্লাহ ভালো। কিভাবে ভালো হইলো? এই যে রাইডে উঠলাম, তারপরে ভূতের বাড়ি গেলাম। এই যে ভালো কিভাবে থাকলেন? এই যে 27 বছর সিঙ্গেল লাইফ, একা ভালো লাগতেছে? আমাদের মতো নবাগেদের সাথে ঘুরতে আপনার ভালো লাগতেছে? এখন যদি পাশে একটা নারী থাকতো তাহলে ভালো হতো না? এখন পাশে একটা নারী থাকলে হচ্ছে। এই দেখেন, এই সাইডে খালি, এই সাইডেও খালি, মানে তাহলে কি ব্যবহার হলো? না, এটা এখন হচ্ছে অন্যভাবে এনজয় করতেছি। পাশে নারী এনজয় করতেছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা পোস্ট হাউস আছে। আপনি কি এখানে ঢুকছিলেন? হ্যাঁ। এখানে কি হয়? এখানে হচ্ছে ভূত আসে। মেয়ে ভূত না ছেলে ভূত? মেয়ে ভূত, এটা তো চেক করে দেখতে পারি নাই। মেয়ে ভূত বোঝার সিস্টেম কি? মেয়ে ভূত বোঝার সিস্টেম, তার চুল আছে বড় বড় নাকি? তারপর হাত আছে দুইটা। আমি অভিজ্ঞ না। ঠিক আছে, বুঝতে পারছি। আপনার মতামত বলেন। আমার মতামত, আই এম ফিলিং সো গুড। কারণ আমি আজকে ভূত ধরেছি, ভূতের হাত ধরেছি। এইভাবে হাত ধরেছে, ভূত আমাকে এভাবে ধরতে আসছে, আমি স্পর্শ করে ধরেছি। ধরে আমি বুঝতে পেরেছি ওটা আসলে একটা মেয়ে ভূত ছিল। তো আই এম ফিলিং সো গুড। মেয়ে ভূত বোঝার সিস্টেমটা কি আমাদের একটু বলেন? এটা হচ্ছে আমাদের ছেলেদের শরীর থেকে হচ্ছে রক্ত, কিন্তু মেয়েদের যে শরীর আমি ধরেই মানে গোলায়ন জাস্ট টাচ করেছি, শিহরিত হয়ে গেছে। আমি তার প্রতি শিহরিত হয়ে গেছি। বুঝতে পারছি। আপনি যারা বন্ধু না, আপনি আমরা বুঝতে পারছি। বল, লজ্জা পেন না, বলেন। ফেনীর মেয়েগুলো কি ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। নাগরদোলায় উঠেছিলেন কি মেয়েদের সাথে? না, মেয়েদের সাথে। তাহলে কাদের সাথে? ছেলেদের সাথে। কেমন লাগলো? ফিল কেমন হলো? হ্যাঁ, ভালো লাগলো। ভয় করছে। হ্যাঁ, খুব ভয় করছে। মেয়ে হলে ভালো হতো না পাশে? হ্যাঁ, পাশে মেয়ে হলে ভালো হতো। আশা করি আপনার আশা খুব দ্রুত হোক আপনার মেয়ে। বলেন ভাই, আপনার ফিলিংস কেমন? আলহামদুলিল্লাহ। আপনার বিবাহিত লাইফ কেমন? আলহামদুলিল্লাহ। এখন এই যে ঈদে আমাদের সাথে ঘুরতেছেন, কেমন লাগতেছে? এখানে পাশে ভাবি থাকলে আরো মজা হইতো না? ভাবি থাকলে তো এত এনজয় করতে পারতাম। ঠিক আছে, তারপরও এই যে এত বছর সিঙ্গেল থাকার পরে মিঙ্গেল হইছেন। ভাবির সাথে এনজয় আলাদা, তোমাদের সাথে সবার সাথে আলাদা। ঠিক আছে, সব জায়গায় ব্যালেন্স করে চলতে হবে। লাইফে ব্যালেন্স দরকার। তাহলে আমরা শুনলাম আপনি নাকি ভূত বাংলোতে ঢুকছিলেন। তাহলে আপনার সাথে কোন ভূত দেখা দিল? মেয়ে ভূত না ছেলে? আমি ভূতের কাছে যাই না, আমি একটু দূরে ছিলাম। ভূতে অ্যালার্জি আছে তার মানে। আমার ফিলিংস খুব গুড। কারণ হচ্ছে আমি চারপাশে শুধু সুন্দর ওয়াও দেখতেছি, যেদিকে তাকাই সেদিকেই সুন্দর ফুল। আমি কি করব আমি বুঝতে পারতেছি না, বাট আমার একটা দরকার এখন, খালি ওয়াও আর ওয়াও। আপনি নাগরদোলায় উঠলে আপনার ফিলিংস কি? আমার ফিলিংস, আমি খুব শিহরিত হয়েছি। আমি আমার দেলোয়ার ভাইয়ের পাশে বসে, সে খুব ভয় পেয়েছে, আমি তাকে হৌসলা দিয়েছি যে ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি, আপনার পাশে আছি, কোনো সমস্যা নেই। এদিক ঘোরা। এই দুই হালাবালার মন করে পাশে লয়ে বসি। আরে এ মন করে দুজনে খুব সামনে হাতের মধ্যে দিয়ে ধরে রাখছি। মানে এত ভয় পায়, ঠিক আছে, মানে কি কম। আর এরা মনে করে বাইরে বই গেলে ছিল, আমরা কিছু ডরাই না। যেই মন করে নাগরদোলায় উঠছে, উঠে দুজনে খুঁড়ি ধরে দাঁড়ায় রয়েছে, ঠিক আছে। মানে এ মনে এই কুলে পড়ে যায়, এ মনে এই কুলে পড়ে যায়, ঠিক আছে। মানে কি কম, এর দিকেও